সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর খামারবাড়ি গোল চত্বর থেকে। এদিকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেটের দিকে গেছে এই সড়কটি, এদিকে জিয়া উদ্যানের দিকে, আর ডান পাশের ফার্মগেট মোড়ের দিকে। আজকে আপনাদেরকে আমরা বেসিক্যালি ফার্মগেট মেট্রো স্টেশনে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা ভ্রমণ করে যাব পল্লবী মেট্রো স্টেশন পর্যন্ত। এখন দুপুরবেলা মেট্রো রেলে কেমন সংখ্যক যাত্রী হচ্ছে সেই বিষয়টি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। আমরা ঠিক খামার বাড়ি যে ভবনটি আছে তার সামনে আছি প্রিয় দর্শক, এবং আপনাদেরকে ঢাকা মেট্রো রেলের কিছু চিত্র দেখাবো অনেকদিন পর। আমি কিন্তু আপনাদেরকে অনেকদিন থেকে ঢাকা মেট্রো রেলের ভ্রমণগুলো দেখাই না। আজকে যে বিষয়টির জন্য দেখাবো সেটি হচ্ছে বেসিক্যালি যে সকালবেলা বা শেষ সময় রাতে এবং দুপুরবেলা এই সময়গুলোতে মেট্রো রেলে যাত্রীর সংখ্যা কেমন হচ্ছে সেই বিষয়টি একটু ধারণা দেওয়া বা দেখানোর জন্যই বেসিক্যালি আজকে আমরা ভ্রমণ করে যাব এখান থেকে। তো প্রিয় দর্শক, মেট্রো রেলে বর্তমানে সকাল 6:30টায় ট্রেন চালু হয় প্রথম উত্তর থেকে, এবং সর্বশেষ ট্রেন উত্তরার দিক থেকে মতিঝিলে 9:50 এবং মতিঝিল থেকে সকাল 7:15 প্রথম ট্রেন, এবং সর্বশেষ ট্রেন উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় 10:30। অর্থাৎ 20 মিনিট সময় আরও বাড়ানো হয়েছে। আমরা ঠিক খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে আছি প্রিয় দর্শক। সামনে ডান পাশে হচ্ছে ইস্পাহানি চক্ষু হাসপাতাল, এবং আপনারা জানেন যে বিয়ারিং প্যাড এখান থেকে পড়ে যে দুর্ঘটনা ঘটেছিল গত বছরে, সেই বিয়ারিং প্যাডটি পড়েছিল সামনের পিলারেই, এবং এই জায়গার কয়েকটি পিলারের বিয়ারিং প্যাডগুলো যেহেতু একটু ঝুঁকিপূর্ণ, যে কারণে মেট্রো রেলের পক্ষ থেকে এই 2-3টি পিলারে বিয়ারিং প্যাডের ফ্রেম দেওয়া হয়েছে এবং কিছু ক্যামেরাও লাগানো হয়েছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন কোনো দর্শক প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখছি আপনাদের প্রতি। আমরা ফার্মগেট মেট্রো স্টেশনে এ গেট এদিকে আছি, সামনে ফার্মগেট মোড়ের দিকে চলে গেছে বেসিক্যালি। তো আমরা আপনাদেরকে যেহেতু দেখাবো মেট্রো রেলের যাত্রীরা কীভাবে যাতায়াত করছেন সেই বিষয়টি, সেটি দেখানোর জন্য আপনাদেরকে হয়তো স্টেশন দিয়ে নিয়ে যাব। তারপরও এখানকার চিত্রগুলো একটু দেখাতে চাই। এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের যে লিফট আছে, লিফটের প্রান্তের পিলারটার অবস্থা দেখতে পাচ্ছেন। এমনি কিন্তু নিচের জায়গাগুলো মেট্রো রেলের কর্মীরা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, এ ব্যাপারে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু পোস্টার দূষণের ব্যাপারে আপনারা লোক সকলেই দেখতে পাবেন এখানে কি অবস্থা, পিলারগুলোতে কিভাবে পোস্টার দূষণ ঘটেছে। প্রত্যেকটা পিলারগুলোতে পোস্টার দূষণ আছে ব্যাপক আকারে, অথচ এই নিচের ফুটপাত কিন্তু সেভাবে ময়লা আবর্জনা নেই, যে হারে এই পিলারগুলোতে পোস্টারের আবর্জনা লেগেছে। যাই হোক, আপনাদেরকে জাস্ট একটু ভাইব দেখালাম। আমরা উঠে যাব মেট্রো রেল স্টেশনের এ গেট দিয়ে, ফার্ম গেটের। দেখতে পাচ্ছেন এটা মেট্রো রেল স্টেশনের পিলার, সেখানে কিভাবে পোস্টার দূষণ ঘটেছে। আমরা বেসিক্যালি এ গেট দিয়ে উঠে যাব প্রিয় দর্শক। এখানে সিঁড়ি এবং এসকেলেটর দুটোই আছে। এই গরমের মধ্যে উপরে ওঠাটা অনেক কঠিন, সেক্ষেত্রে একটু হলেও প্রশান্তি এনে দেয় এই এসকেলেটর। এবং এসকেলেটরের দাঁড়ানোর নিয়মটা হচ্ছে বাম পাশে দাঁড়ানো এবং ডান পাশটা ফাঁকা রাখা। আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি এই নিয়মটি ফলো করছেন, এবং এখানে ওঠার সময় কিন্তু অ্যানাউন্সটি করা সবসময় শুনবেন যে বাম পাশে দাঁড়ান, এই কথা অ্যানাউন্সটা কিন্তু সবসময় করে। এবং ফার্মগেট মেট্রো স্টেশনেও কিন্তু একটি শপিং মল থাকবে, অর্থাৎ ঢাকা মেট্রো রেলের 17টি স্টেশনের মধ্যে 2টি স্টেশনে যে শপিং মল হবে, কারওয়ান বাজার এবং ফার্মগেট, তার মধ্যে এটিও একটি। তবে কারওয়ান বাজারের মতো এটিরও
একই অবস্থা। এই নিচের প্রান্তে এখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাংকের এটিএম বুথ আছে এবং এদিকে আপনারা দেখতে পাবেন সোজাই বরাবর এখানে কিন্তু শপিং মল লেখা আছে এবং এই দোকানগুলো এখনও বরাদ্দ দেওয়া হয়নি, কাজটি অনেকটা থেমে আছে। এবং উপরে হচ্ছে কনকোর্স লেভেল যেটি, সেখানে টিকিট কাউন্টার আছে একটা ফ্লোর উপরে। আমরা যখনই মেট্রো রেলে যাতায়াত করি সবসময় দেখি যে যাত্রী পিক আওয়ার আপ পিক আওয়ার সবসময় মোটামুটি যাত্রীদের চাপ একটি লক্ষ্য করা যায়। আমরা উত্তর ট্রেন ধরবো, নেক্সট ট্রেন 47-এ, অর্থাৎ 3 মিনিট সময় এখনও আছে। এবং আপনাদেরকে একটু ভাড়ার তালিকাটা অনেকদিন পর দেখাতে চাই। আমরা ফার্মগেট থেকে যাব পল্লবী, 50 টাকা ভাড়া। যদি আপনি সিঙ্গেল টিকিটের যাত্রী করেন তাহলে 50 টাকা, আর স্থায়ী টিকিট হলে 5% ছাড় পাবেন। এই হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলো, সবগুলোই সচল আছে, যাত্রীও মোটামুটি হালকা দেখতে পাচ্ছি আমরা এখানে। আমরা এখন উঠে যাব 2 নাম্বার প্ল্যাটফর্মে কমলাপুরের দিকে, দুঃখিত, উত্তরের দিকে যাওয়ার জন্য। এদিকে ফার্মগেটের যে পার্কটি রয়েছিল সেটি মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি এখানে। এবং আপনারা অনেকদিন পরে আমার এই ভ্রমণের ভিডিওগুলো দেখছেন, আসলে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান কি না জানাবেন। বিশেষ করে দেশের বাইরে থেকে অনেকে দেখতে চান মেট্রো রেলের হালচালগুলো। আমি আপনাদেরকে আসলে সেভাবে এই জিনিসগুলো দেখাই না অনেক দিন থেকেই। আশা করছি মাঝে মাঝে আপনাদের আপডেট দেওয়ার পাশাপাশি এখানকার ভাইবগুলো দেখানোর একটু চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন আসতে 1 থেকে 2 মিনিট সময় বাকি। এই সময়টা তো অনেক যাত্রী দাঁড়িয়েছেন ফার্মগেট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন কত যাত্রী দাঁড়িয়েছে ট্রেন ধরার জন্য। আমাদের ট্রেনও চলে এসেছে, উত্তরগামী ট্রেনটি। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for Uttara Uttar. Next station is Bijoy Soroni. দুপুরবেলাও অনেক যাত্রী দেখতে পাচ্ছেন, আসলে সবসময় যাত্রী হয়ে থাকে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণি। The doors will open on the left. Please mind the gap. আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Agargaon. Doors will open on the right. Please mind the gap. আগারগাঁও মেট্রো স্টেশনে আসলে ডান পাশ থেকে গেট খোলে এবং যাত্রীদেরকে ওঠানামা করতে হয়। মোটামুটি ভালোই যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এই দুপুরের সময়। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শেওড়া বারো। Doors will open on the left. Please mind the gap. বাবার একটা ছবি নেন, নিশ্চয়ই। এটা আপনার ছবি নিতে হবে। থ্যাংক ইউ। শেওড়াপাড়া মেট্রো স্টেশনেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী ওঠানামা করলেন এবং ট্রেনটা এখন একটু খালি হয়ে আসছে। মানুষের অনেক প্রয়োজন বেশি, এই স্টেশন থেকে অনেক যাত্রী ওঠানামা করেন।
দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কাজীপাড়া, doors will open on the left. Please mind the gap. কাজীপাড়া মোড়েও আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনে আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী ওঠানামা করলেন। Please open প্রত্যেকটা স্টেশনেই যাত্রী ওঠানামার সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। মিরপুর দশ, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10, doors will open on the left. আমি অলরেডি কই দিলাম একটা ঘরের মধ্যে আপনার দেরিও নেই আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 10 সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী উত্তরগামী ট্রেনগুলো থেকে নেমে থাকে এবং এটি সকাল থেকে রাত পর্যন্ত একই চিত্র। দুপুরের সময় যে অফ পিক আওয়ার, সে সময় অনেক যাত্রী এই স্টেশনে নেমে গেলেন এবং মতিঝিলে যাওয়ার ক্ষেত্রে এই স্টেশন থেকেও যাত্রী বেশি উঠে থাকে। উত্তরা যাওয়ার ক্ষেত্রে এখানে নামে বেশি যাত্রী। মিরপুর 11, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11, মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন, এই 10, 11 এবং পল্লবী এই তিনটি স্টেশনে অনেক দয়া করে যাত্রী নেমে থাকেন কম্পারেটিভলি উত্তরের আগে। এখানে অনেক যাত্রী নামলেন, আপনারা দেখতে পেলেন। পল্লবী, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পল্লবী, doors will open on the left. Please mind the gap. প্রিয় দর্শক, আমরা ফার্ম গেট থেকে পল্লবী স্টেশনে 15 মিনিটে চলে এসেছি এবং সবচেয়ে যে বিষয়টি খারাপ লাগে সেটি হচ্ছে এই ট্রেন থেকে নেমে পড়িমড়ি করে লোকজন এসে এসকেলেটর দিয়ে যেতে চান। দেখে মনে হয় যে উনি একাই যাবেন, আর কেউ যাবে না, যে কারণে এখানে হুড়োহুড়ি লেগে যায় এবং কাছের যে ডোরগুলো এখান থেকে যেভাবে লাফায় লাফায় আসে, সত্যি ভয়ঙ্কর বিষয়। একটু সময় নিয়ে আস্তে ধীরে যাওয়া যায়। আসলে এখানে পারাপাড়ি করে গেলে অনেক সময় পকেট মারেরও কিছুটা সম্ভাবনা আছে। হুড়োহুড়ির মধ্যে আসলে না যাওয়াটাই বেটার। আর মানুষজন সবাই মোটামুটি মোটা দাগে সবাই এসকেলেটরে ওঠেন। উত্তরাগামী ট্রেনটিতে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে যে পল্লবীতেও নেমে থাকেন মিরপুর 10-এর মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটি ফেয়ার গেটেই যাত্রীদের ভিড় এবং প্রত্যেকটা ট্রেন যখন নামে আসলে তখন অনেক যাত্রী এখানে ভিড় শুরু হয়ে যায়। আমাদের ভাড়া 45 টাকা কেটেছে প্রিয় দর্শক। 50 টাকার ভাড়া দেখিয়েছিলাম, 5 টাকা ছাড় পাওয়া গেছে। তো এই গরমের মধ্যে মেট্রো রেল মানুষের সত্যি খুব প্রশান্তি এনে দিয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরাগুলোতে একটু হলে আরাম পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে স্টেশনে যে প্ল্যাটফর্মগুলো আছে, অপেক্ষমান যাত্রী যেখানে দাঁড়ান, সেই জায়গাগুলো অনেক গরম। সেগুলোর ব্যাপারেও মেট্রো রেল কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের জার্নি একেবারে শেষ করে ফেলেছি এবং এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। তাই এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কোনো নতুন দর্শক থেকে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।